বন্ধুরা, কোসাময়ে ওয়াট ফায়ার মন্দির, যা পিক বুদ্ধ মন্দির নামে পরিচিত। এটি থাইল্যান্ডের কোসাময়ের উত্তর পূর্বাঞ্চলে একটা ছোট্ট উপকূলের দ্বীপে অবস্থিত। কোসাময়েতে অবশ্যই এটি একটি দেখার মতো ওয়াটারফল, সত্যি খুব সুন্দর। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে একটা নতুন দিন নতুন সিরিজের সাথে ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সানিয়া, আমি ঘুরতে ভালোবাসি তোমাদেরকে সাথে নিয়ে। আমি আমার হোটেল চেক আউট করে নিয়েছি। এখন আমি এখান থেকে বেরিয়ে যাব কোসাময়ের দিকে। তো কোসাময় যেতে হলে আমাকে এখান থেকে ম্যাকডোনাল্ডস পয়েন্ট যেতে হবে, যেখান থেকে আমি বাস টিকিট বুক করেছিলাম। তো সেখানকে হলো মেন পয়েন্ট, আমাদের পিক আপ পয়েন্ট হলো ম্যাকডোনাল্ডস। তো ম্যাকডোনাল্ডস এখান থেকে 10 মিনিটের ডিস্টেন্স আছে। তো আমি পায়ে হেঁটে চলে যাব। আমি এখানে অনেকক্ষণ 10-15 মিনিট ধরে এসে এখানে পৌঁছে গেছি বাসে। তো লাগেজ দুটো পেছনে রেখেছি ডিকিতে। বন্ধুরা, আমি বাসে বসে পড়েছি। তোমার এখন কথা, আমাদের এখানে 4 জন লোক আছে। 4 জন লোকের মধ্যে মোটামুটি এখন অনেক লোক আসার কথা আছে। বন্ধুরা, আমি আজকে ক্র্যাবি থেকে কোসাময় যাচ্ছি। তো কোসাময়তে যেতে হলে কিন্তু এখানে কোনো গাড়ি বা বাস, কোনো রাস্তা নেই। আপনাদের সবাইকে কিন্তু সমুদ্র পথেই যেতে হবে। আমাকে টাটা করছে হাসি মুখ দিয়ে, পুরো বাসে আমাকে পাগল বানিয়ে দিয়েছে। পেছনের সিটে কোনার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, কিচ্ছু কথা বলছে না, যা বলছি খেচ 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 করছে। এখন এসে বলছে হ্যালো বাই, এত বদমাস। এদিকে চলো, আমরা চলে এসেছি, এখন সামনে দিয়ে যাচ্ছি। এখানে সামনে ফেরি। আমার হাতে লাগেজ থেকে এখানকার একটা স্টাফ, সে আমাকে হেল্প করে দিল। অলরেডি 4:41 হয়ে গেছে। তো এখান থেকে ফেরি ছাড়বে। সামনে ওই যে সামনে যেটা আছে ওটাতে যাব। গাড়ি ঠাড়ি সব যাচ্ছে, বড় বড় গাড়ি আছে ওখানে, দেখাচ্ছি। এই হলো আমাদের গেট। এখান দিয়ে মেন গেটটা খুলবে। গেটে এখন লক আছে। অ্যানাউন্স হয়ে গেছে, সবাই বোটের দিকে দৌড়াচ্ছে। মানে কে কত আগে দৌড়াতে পারবে সেভাবে যাচ্ছে সবাই। সামনে ডগিটা দেখো কি সুন্দর। সামনে রেখে দিয়েছি। প্রত্যেকবার যেমন লাগেজের জন্য আলাদা করে জায়গা থাকে ওদের, যেখানে সব লাগেজ দিয়ে লাগেজ রাখার পর মানে একটা পলিথিন দিয়ে কভার করে দেয়। এখন ছাড়বো এখানে কিছু লোক এখানে বসে আছে। এটা হলো লাঞ্চ সেকশন। এখানে তুমি যে কোনো লাঞ্চ কিছু করতে পারো, চা কফি খেতে পারবে, কোল্ড ড্রিঙ্ক বগেরা এখানে সব পাওয়া যায়। খাবার দেখো এখানে সব আছে। এখন ছাড়বো। হাওয়াতে বসার জন্য এখানেও বসেছে অনেক। এখানেও চেয়ার আছে, যে যেটা কমফোর্টেবলি মনে হচ্ছে সে সেখানে গিয়ে বসে পড়ছে। এটা হলো পুরো পুরো বোটটা। এই দেখো গাড়ির কথা বলেছিলাম না, দেখো এই গাড়িগুলো সব যাচ্ছে। আমি কি করছি, কোনো জিনিসের যদি জানি না তাহলে আমি এটা গুগলে যাচ্ছি। গুগলে যাচ্ছি, গুগলে গিয়ে গুগল ক্যামেরা অন করছি। ক্যামেরা অন করার পর লাইক দেখো আমি এইটা দেখাচ্ছি, এইটা দেখানোর পর এইটা সার্চ করছি।
এবার দেখো সব ডিটেলস চলে এসছে। ওয়েলকাম টু কোহ সামুই। আমরা চলে এসেছি এখানে, যা 7টা বাজে এখন। তো বাইরেটাতে আছে, ভেতরটাতে একদম সরু ছিল বলে আমি ওখান থেকে ভিডিওটা করতে পারিনি। বাইরেটা দেখাচ্ছি। এখানে অনেক ট্যাক্সি আছে, অনেক লোক দাঁড়িয়ে আছে, যার যার সবাই সবার সাথে পিক করে চলে যাচ্ছে। তো আমি এখানে খোঁজ নেবো ট্যাক্সি বাইকের খোঁজ নিয়ে আমি আমার অ্যাড্রেসটা দেখাবো ওদের। দেখানোর পর দেখি ওরা কত ভাড়া চায়, তারপর আমি তোমাদেরকে আবার ডিটেলসে সব বলছি। এখন আমি যাবো হোস্টেলের দিকে। আগের বার যেমন ওখান থেকে গ্রাবি থেকে পেয়ে গেছিলাম 150 ভাটে, তো এখানেও পেয়ে যাব, একটু অপেক্ষা করতে হবে। 200 ভাটে পেয়ে গেছি। এই টুকটুক গাড়ি আছে, এটাতে এরা যাচ্ছে ওখানে, আমাকে হোস্টেলের সামনে ছেড়ে দেবে। 200 ভাট। এখন মেন সিটির উপরে এখানে 7-Eleven আছে, যদি আমার এখানে আশেপাশে থাকে। বন্ধুরা, এইটা আমার হোস্টেল। ওয়েলকাম টু কোহ সামুই अगेन। এখানে আমার হোস্টেল দেখো। এইটা হলো সামনে ভিউ পয়েন্ট। সামনে এখানটা বার আছে, সবাই বসে এনজয় করছে, স্মোক করছে, ড্রিঙ্ক করছে। এই দিকটা হলো এন্ট্রান্স। এখান দিয়ে আমরা ভেতরে ঢুকবো। খুব ভালো জায়গা, খুব একদম লাউড মিউজিক। এতগুলো জিনিস দিয়েছে আমাকে, টাওয়াল দিয়েছে, চাবি দিয়েছে। এবার আমি চলে যাচ্ছি আমার রুমে। আমার রুম হলো গ্রাউন্ড ফ্লোর, নিচে আছে 6 নম্বর আর বেড নাম্বার হলো 4। তো চলো, বাই বাই। এখানে বিচ আছে, ওদের বিচ আছে, যেখানে গেলে ওরা একটা পার্সেন্টেজ 10% ওরা ফ্রি দিচ্ছে। আর ব্রেকফাস্ট করতে গেলে 200 ভাট করে দিতে হবে, কোনো ইনক্লুডিং নেই। আর দ্বিতীয় কথা হলো টাওয়াল যখন এখন দিচ্ছে। এখানে থাইল্যান্ডে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা হোস্টেলের রুলস আছে যে তুমি যখন ঢুকবে 500 টাকা তোমার অ্যাডভান্স দিতে হবে, আর টাওয়াল দেবে। সেই টাওয়াল তোমাকে যাওয়ার সময় ওনাদের ফিরিয়ে দিতে হবে, তাহলে উনি 500 টাকা তোমাকে ফিরিয়ে দেবে। ওকে, এই একটা ডোর, এই একটা। এখানে ছেলে মেয়ে আলাদা আছে। Someone can open the door. Yeah. My hand is full packed. Slipper is outside. Hello. Again, Cooper. 4, bed number 4. This one up. এটা আমার বেড, উপরে দিয়েছে আবার। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি সানিয়া, আমি ঘুরতে ভালোবাসি তোমাদেরকে সাথে নিয়ে। তো চলো আজকে একটা নতুন সিরিজ নতুনভাবে নতুন জায়গাতে শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে আমি এখানকার প্ল্যান করেছি, এখানে আমি অনেক জায়গায় যাব, বিগ বুদ্ধা টেম্পলে যাব, মন্দিরে যাব। আজকে আমি পেয়েছি আমার সাথে একটা জড়ি, মানে আমি যেখানে হোস্টেলে থাকছি সেখানে আমার একটা বান্ধবী হয়েছে, তো তার সাথে আমি আলাপ করিয়ে দিচ্ছি। Hello, I'm Sandra. We are going to see what else we find here. So I'm happy to go with you. So Yes. let's see what we So find. we are ready to go. Yes, we are ready to go now. We are ready Okay. to go. We are happy to go. So yeah, definitely. Yes, yes. Okay, then we'll start. Yeah, let's start. Let's go. Come on. Okay. তো আমি এখান থেকে বের হলাম। Guys, this side, this way. আমরা দুজনে এখন আমি ডিসাইড করলাম যে বুদ্ধা টেম্পলে আগে সবার আগে যাব। তো বুদ্ধা টেম্পলের জন্য আমরা ট্যাক্সি বুক করেছি। এখানে 100 ভাট করে আমাদের লেগেছে পার হেড। তো চলো, প্রথমে দুটো বুদ্ধা টেম্পল ওখানে আছে, আর পাশে একটুখানি দূরে গিয়ে একটা দুর্গা টেম্পল আছে। তো আগে ওই জায়গাটাতে যাবো, তারপর নেক্সট আমরা ডিসিশন নেবো যে কোথায় যাবো। নেক্সট আমি ডিসিশন নেবো কোথায় যাবো, কারণ ও কিচ্ছু জানে না, ও শুধু আমার সাথে চলছে। ঠিক আছে, তো চলো বন্ধুরা যাওয়া যাক। Yes, not this. বুদ্ধা টেম্পলের সামনে চলে এসেছি আমরা। এখানে দেখো
সামনেই আছে। মন্দিরের যে কোনো যা যা স্ট্রাকচার বানিয়ে রেখেছে পুরোটা, মানে বললাম না কালকে যেমন বলেছিলাম, পুরো রাজাদের মহলের মতো খুব সুন্দর করে বানিয়েছে। এটার পেছন দিকটা আছে কত সুন্দর, খুব সুন্দর করে সাজানো। চলো বন্ধুরা সামনে এগোনো যাক। এখানে সামনে একটা ঝিল আছে, ছোট্ট একটা পুকুরের মতো আছে, এটা আপনাদের খুব সুন্দর করে। পাশেই দেখো দুর্গা মন্দির, পাশেই দেখো দুর্গা ঠাকুরের, একদম পাশাপাশি, মানে এপার আর ওপার। এটা পুরোটাই একটা ঝিলের মধ্যে বানিয়ে রেখেছে খুব সুন্দরভাবে। ওদের থাই ভাষাতে কি লেখা আছে আমি বুঝতে পারছি না, কিছু কিছু লিখে রেখে দিয়েছে। ইটস ভেরি বিউটিফুল, রাইট? ওইদিকে করা আছে লাফিং বুদ্ধার পাশে করা আছে গণেশ ঠাকুরের, একদিকে করা আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সুন্দর করে এটা সাজানো হয়েছে, খুব সুন্দর করে প্রত্যেকটা জায়গাতে। একদিকে দুর্গা ঠাকুর আছে, একদিকে বুদ্ধদেবের আছে, একদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আর একদিকে গণেশ। মানে সব ঠাকুরকে এক জায়গাতে ওরা নিয়ে এসছে। এতেই বোঝা যাচ্ছে যে এদের মধ্যে কোনো ভাগ বিভাগ কিছু নেই। আমরা মানুষরাই শুধু ঝগড়া করে মরি যে তুমি হিন্দু, তুমি মুসলিম, তুমি খ্রিস্টান, তুমি পার্সি, তুমি এটা, তুমি সেটা। কিন্তু ভগবানের মধ্যে কোনো নেই যে একজন আছে, সে একজনই আছে, সবকা মালিক এক হয়। তো এখান থেকে আমি বেরিয়ে যাব, ট্যাক্সি বাইক বুক করব। ট্যাক্সি বাইক বুক করে, কারণ এখানে আমি যেখানে জিজ্ঞেস করছি এখানে মোটামুটি এরা বলছে যে 800 ভাট, 500 ভাট, 600 ভাট। তো এত টাকা দিয়ে আমি যাবো না। তো আমি গ্র্যাব থেকে আমার গ্র্যাব অ্যাক্টিভেট হয়ে গেছে। তো গ্র্যাব থেকে আমি বুক করছি ট্যাক্সি বাইক। ওখান থেকে 150 ভাট লাগছে, 115। তো 150 ভাট দিয়ে আমি সিধা যাব ওয়াটারফল। তো চলো এখন আমরা নেক্সট ট্যাক্সির জন্য অপেক্ষা করছি, 5-10 মিনিটে চলে আসবে। আচ্ছা, মেয়ে ফরেনার, সে খাওয়াচ্ছে এখানে পায়রাগুলোকে হাতের করে। আমিও দেখলাম, আমারও খুব ভালো লাগলে আমিও এবার ট্রাই করে দেখবো কেমন লাগে। সত্যি খুব ভালো ফিল হয়েছে। চলে এসছে, এখন সিধা বেরিয়ে যাচ্ছে আমি ওয়াটারফল থেকে, নাম্বার 1 ওয়াটারফল। তো আমার সাথে যে মেয়েটা ছিল ও বললো যে তুমি বেরিয়ে যাও, আমি আসছি। ও আর একটা বাইক করেছে, ও তার পেছন আসছে। তো আমি ওখানে গিয়ে ওর জন্য অপেক্ষা করবো। ও যতক্ষণে আমি পৌঁছে দেবো, ও পৌঁছে দেবে। চলো নেক্সট বলা যাক ওয়াটারফলের দিকে। মোটামুটি আমাদের টাইম নিল 2 ঘন্টা এখানে ওয়াটারফল আসার জন্য। পৌঁছে গেছি, এখানে ওয়াটারফলের বাইরে দাঁড়িয়ে আছে। এখানে মোটামুটি অনেক গাড়ি আছে, অনেক লোকে এসছে। যেটা সিটি ট্যুর হয়, এখানে সিটি ট্যুর যেটা নর্মাল করে সিটি ট্যুরের জন্য এখানে কালকে আমি জিজ্ঞেস করেছিলাম। তো তারা বলেছিল 700 ভাট সিটি ট্যুরের জন্য চার্জ করে। তো আদারওয়াইজ এখানে কার পার্কিং আছে, এখানে বাইক পার্কিং আছে, সব কিছু আছে। আর এই সাইডটাতে দেখো
শপিং সেন্টার, শপিং আছে কিছু ছোট ছোট দোকানের মধ্যে। এটা ফলের দোকান আছে, খাওয়ানোর, এখানেও শপিং আছে, এখানে খাওয়ার আছে। চলো আগে বাথরুম আছে, ওয়াশরুম আছে সবার জন্য সুবিধাজনক। তো সোজা হাঁটা যাক, সোজা হেঁটে দেখি কি দেখতে পাই। ওকে, yeah, sure. Wow. See the view. এত সুন্দর জায়গা। কোহ সামুইতে অবশ্যই এটি একটি দেখার মতো ওয়াটারফল। সত্যি খুব সুন্দর, চারিদিকে সবুজ গাছপালায় ভরা, আর তার মাঝখান দিয়ে বয়ে চলছে সুন্দর একটা ওয়াটারফল। দেখো সত্যি খুব সুন্দর লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে, অনেক অস্বাভাবিক সুন্দর, এত সুন্দর লাগছে ফলসটা, ওয়াটারফল। ওখান থেকে আমি চলে এসেছি, ওই দিক থেকে সবাই আস্তে আস্তে মানে জুতো খুলে খুলে আস্তে আস্তে আসছে। আমিও জুতো খুলে এসেছি, কারণ নাহলে স্লিপ কাটতে পারে, স্লিপ কেটে পড়ে যাওয়ার চান্সেস থাকতে পারে। তো কেয়ারফুলি যদিও আসবে, তোমরা খালি পায়ে আসবে, জুতো পরে আসবে না, খালি পায়ে আসবে। আমিও খালি পায়ে এসে কেউ ওখানে জুতো পরে আসছে, বাট স্লিপ কেটে গেলে পড়ে যাবে, পড়ে যাওয়ার পর কিছু হবে না, চোট লাগবে। এটার জন্য বলছি যে তোমরা যখনই আসবে এখানে কেয়ারফুলি আসবে। সামনে এসছি, আস্তে আস্তে এগিয়ে এসছি। সত্যি খুব জলে নামতে ইচ্ছা করছে, কিন্তু নামতে পারবো না, বেশি জল নেই এখানে। আমি যেহেতু সুইমিং কস্টিউম পরে আসিনি, তো তার জন্য নামতে পারছি না, আর কোনো কারণ নেই। ওখানটাতে দেখো সবাই খুব এনজয় করছে। আমার যে রুম পার্টনার সেও এর মধ্যে ঢুকে গেছে, কোথায় ঢুকেছে বুঝতে পারছি না, কোন সাইডে গেছে সেটাও বুঝতে পারছি না। I don't, because I'm not very, you enjoy. Okay, go and swim. Jump, Samoa, jump, yes. কোন পার্ক? আচ্ছা, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে এখন আমরা সিধা হোস্টেলে যাব। হোস্টেলে গিয়ে ফ্রেশ আপ হই। সন্ধ্যাবেলা রাতে কোথায় যাব সেটা এখন কোনো ডিসাইড করিনি, তো দেখি কি ডিসাইড করব। তো সে বুঝে তোমাদের সাথে আবার মিট হচ্ছে ইভিনিং টাইম। এখান থেকে বেরিয়ে গেলাম, পাশটা সত্যি খুব সুন্দর একদম। তো বন্ধুরা, আমি গ্র্যাপে বসে পড়েছি, এখন বেরিয়ে চলছি আমি আমার হোস্টেলের দিকে।